খড়িবাড়ির চেক্কারমারিতে বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় বিজেপি কর্মীদের বেছে বেছে হেনস্থা ও গ্রেপ্তার করার ছক করছে খড়িবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় খড়িবাড়ি থানায় স্মারকলিপি প্রদান করল দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা। বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চ্যাটার্জি ও দুর্গা মুর্মু। এদিন থানার ওসির সঙ্গে কথা বলার পর শঙ্কর ঘোষ জানান, এই এলাকায় সম্প্রীতির পক্ষে বিপজ্জনক কিছু ঘটনা ঘটেছে। একে সামনে রেখে পুলিশ বিজেপি কর্মীদের ভয় ভীতি সৃষ্টি করছে। তবে এই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও বেশ কিছু জনের নাম দিয়েছে। শাসক দল এই অবস্থায় কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের দল বদলের হুঁশিয়ারি দিচ্ছে। আগামী দিনে বিজেপি কর্মীদের ওপর আঁচ আসলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। দেখুন, খড়িবাড়িতে পরপর বেশ কিছু ঘটনা প্রায় একই ধরনের ঘটেছে, যেটা এই এলাকার সাধারণ সম্প্রীতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এবং একে সামনে রেখে পুলিশ প্রশাসন একটি অদৃশ্য সুতোর দ্বারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বারবার করে তাদের উপরে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করা, যারা মূল এই ধরনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে বিভিন্ন ধার্মিক উপাসনালয়ের সামনে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার বদলে বিভিন্ন এফআইআর করে সেই এফআইআরে ধরা যাক 15+ আদার্স, এইভাবে এই আদার্সের নাম করে বিভিন্ন ধরনের লোকের উপরে তারা ভয় ভীতির সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি আরেকটি লক্ষণীয় বিষয় উঠে আসছে, যেখানকার স্থানীয় তৃণমূল নেতারা যাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে বলছে যে তোমরা তৃণমূলে যোগ দিয়ে দাও, তাহলে আর তোমাদেরকে পুলিশ ভয় দেখাবে। মানে একটা অদ্ভুত ধরনের যোগসূত্র সামনে বেরিয়ে আসছে। ফলে স্বাভাবিকভাবেই আজকে আমরা আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তাজির উপস্থিতিতে আমাদের খড়িবাড়ির বিধায়ক দুর্গা মুর্মু, আমাদের জেলার সভাপতি অরুণ মণ্ডল, শিখা চ্যাটার্জি, আমি সহ গণেশদা সহ সবাই আমরা এখানে একটি স্মারকলিপি দিলাম বড়বাবুকে এবং অনুরোধ করলাম যে খড়িবাড়ির সম্প্রীতি যাতে নষ্ট না হয় এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা আগামী দিনেও আরও এই ধরনের ঘটনা ঘটিয়ে এই শান্ত অঞ্চলের স্বাভাবিক সম্প্রীতির পরিবেশটাকে ভেঙে ফেলবে। ফলে আমরা আশা রাখি পুলিশ ব্যবস্থা নেবে। যদি না নেয় তাহলে পরবর্তীকালে এই অঞ্চলের মানুষকে নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু কি বিজেপি কর্মীদেরকেই কি ভয় দেখানো হচ্ছে? বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নিরীহ পরিবারের মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানোর পেছনে একটাই কারণ, যে এখানে ভারতীয় জনতা পার্টি ধারাবাহিকভাবে যে শক্তি বৃদ্ধি করেছে, সেই শক্তি বৃদ্ধির কারণে শাসক ভয় পাচ্ছে। ফলে শাসক কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনাকে সামনে রেখে বিজেপির কার্যকর্তাদের পাশাপাশি নিরীহদেরকে ভয় দেখানোর উদ্দেশ্য একটাই, তাদের দলীয় নিয়ন্ত্রণ। কিন্তু এই দলীয় নিয়ন্ত্রণ রাখতে গিয়ে খড়িবাড়ির সম্প্রীতি যে ধ্বংস হচ্ছে, শাসকের কিন্তু সেই ব্যাপারে কোনো বোধ বা বালাই আছে বলে আমাদের মনে হয়। বড়বাবু কি বললেন? উনি বলেছেন দ্রুত গতিতে তদন্ত করে নিশ্চিতভাবে যারা অপরাধী এই ক্ষেত্রে এই ধরনের ঘটনা, আবার বলছি এটা একটা ডিজাইন করে করা হচ্ছে, অর্থাৎ বিশেষ ধর্মের মানুষের ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য তাদের প্রতিটি উপাসনা পদ্ধতির উপরে বিভিন্ন ধরনের আক্রমণ চালানো হচ্ছে এবং সেটা নির্দিষ্ট ডিজাইন করে করা হচ্ছে। এটাই দুর্ভাগ্যের যে তারপরেও পুলিশ এই পরিকল্পনা যারা করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হচ্ছে।